মহিলাদের স্নানের ছবি ভাইরাল করার অভিযোগে ধৃত একাদশ শ্রেণীর এক ছাত্র। ভাই ল্যাংটা হয়ে ঘুরবি সেটাও ভাইরাল হবে। কি সব এগুলা। মালটার বাড়ি কোথায় রে? ওই ছাত্রের বাড়ি দাসপুর থানার যোধ ঘনশ্যামে। তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। নিজের স্ত্রীর কেমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো স্বামী, দেখুন। এই দেশের জনগণের জন্য কেন দাদা বারণ করেছিল নাকি রাতে? তার বদলা নিচ্ছ? ও আমার চুল কাটার কাছে আমার চুল কাটাতে দেখা দাও, আমি তাও দিয়ে দিছি। কোনো সময় কিছু তো মানা হয়নি। এই চুল কাটাতে ভাই আমিও তো 50 টাকা নিচ্ছি চুল কাটার, তাহলে এখন? ব্রাজিল থেকে উড়ে আসা তরুণী বিয়ে করলেন নবদ্বীপের কার্তিককে। এই কার্তিক, তোমার কি দেশি মাল পছন্দ না? বাইরে তো আমরা ট্রান্সপোর্ট করাতে গেলে। আসসালামু আলাইকুম বড়বা। তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, চলো আজকে দেখে নেই কিছু বিলুপ্ত হয়ে যাওয়া নিউজ। মহিলাদের স্নানের ছবি ভাইরাল করার অভিযোগে ধৃত একাদশ শ্রেণীর এক ছাত্র। ওই ছাত্রের বাড়ি দাসপুর থানার যোধ ঘনশ্যামে। যে এরকম আমার বাথরুমের ভিতরে ক্যামেরা লাগানো। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ক্রমে জানা, ক্রমে অনেক পাবি। এত রিস্ক নেওয়ার কি দরকার 2 মিনিটের জন্য? তো খাট্টা মিট্টা রাজপালের থেকে বেশি হরনি। মঙ্গলবার ওই কিশোরের কাছ থেকে স্থানীয় মহিলাদের বেশ কিছু ভিডিও উদ্ধার করেন গ্রামবাসীরা। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হচ্ছে বাংলা পানু ইন্ডাস্ট্রির কারণ জোহার। এ ভাই তুই তো ক্রমে আবার ছাড়িসনি তো? আচ্ছা যারা ক্রমে যায় দেখছেন ভিডিও গুলা, তারা কি? সে স্বীকার করেছে বিগত 1 বছর ধরে ওই ধরনের বেশ কয়েকশো ভিডিও সে তুলেছিল। ছোট ভাইয়ের ট্যালেন্ট আছে, 100 ভিডিও করার পর ধরা পড়ছে। আর আমি একটা করতে গেলেই তো ধরা পড়বো। আজ বিকেলে কিশোরকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় নিয়ে যান না, একবার থানায় নিয়ে যাওয়া রিস্ক। আর কখন বার ভিডিও করে ছাড়া দিবে? 2টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে, তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা। এই বোকাচোদা ছেলে, তুমি কি আলাদা আলাদা একদিন করে দেখতে নাকি পাড়ার সবার? এর একটা জিনিস করলে কিরা মরে যাবে। আমি ওখানে থাকলে একটা জিনিস করতাম, ব্লেড দিয়ে চিড়ে ওখানে লঙ্কা লবণ একটু করে দিতে লাগবে। আমি সজল, সায়ন, নিকেশ। টাইটেলগুলো বলো। দেশি পাড়ায় বৌদি ভিডিও করা। সজল সজলের আমি টাইটেল জানি। বাহ সজল, তুমি মা বাবার নাম উজ্জ্বল করে দিয়েছো। মা বাবার নাম যখন উজ্জ্বল করতে পারবি না, ডোবাস কেন? গৃহবধূর ভিডিওটি ভাইরাল করা হয়েছে, তিনি কি বলছেন শুনুন। রাত্রিবেলা কালকে জানতে পারি সন্ধ্যেবেলা আমি স্নান করতে ঢুকেছিলাম, আমার বাথরুমের ভিতরে ক্যামেরা লাগানো হয়েছিল। দিদি ভাই তোমরা একটা কাজ করবে, ওনাকে ন্যাংটা করে বাঁশের উপর বাঁধলে ওই বিচির মধ্যে বালতি লাগিয়ে দিয়ে ওখানে 1 কিলো 2 কিলো করে পাথর ডালবে। বোকাচোদা গালি দিয়েও শান্তি হয় না, নিম্নচোদা হক বঞ্চত। নিজের স্ত্রীর কেমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো স্বামী, দেখুন। सब क्या देखना पड़ रहा। এ তো একই গোয়ালের গরু, ওরই কোনো রিশতেদার কিনা বাপটা হবি নাকি তুই? এরকম স্বামী না থাকার থেকে হয়তো না থাকাই ভালো, কারণ নর্দনে গেছে মুখ ঢাকি। তুমি বাবা নিজের সম্পত্তি করো আর পরের সম্পত্তি ভিডিও করো, তোমার যেতেই লাগবে জেলে। চুদ বাড়ানি গোলা। নিজের স্বামী যদি স্ত্রীর এমন ছবি সবাইকে দেখিয়ে বেড়ান, তাহলে একবার ভেবে দেখুন কোথায় গিয়েছে এই সমাজ। यही नहीं, अभी और सुनिए। টেনশন করবে না, সমাজ খারাপ করার দায়িত্ব এরা নিয়ে রাখে দিচ্ছে। এলিয়েনও এদের দিকে ভয় পায়। জানা যায় ওই ব্যক্তি নিজের স্ত্রীর গোপন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরে দীর্ঘদিন ধরে কেরালায় গা ঢাকা দিয়েছিল ওই ব্যক্তি। দাদার মন কিন্তু অনেক ভালো, নিজে মজা নেয় বাকিদেরও আবার মজা নেওয়ার দায়িত্ব নিয়ে রেখে দিচ্ছে। অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল পুলিশ। বুধবার রাতে ওই ব্যক্তি এলাকায় ফিরলে গভীর রাতে অভিযান চালিয়ে মেটে। ভাই ভাইরাল হওয়ার জন্য ছোট ছোট ড্রেস পরে মেয়েদের নাচতে দেখেছি, আপাগলা চোদামো করতে দেখেছি, কিন্তু এটা আবার কি? এদের শুক্রাণু ডাইরেক্ট মাথা থেকে বেরায়। এদের ধরে ধরে এমন শিক্ষা দিয়ে সোশ্যাল মেসেজ দিতে লাগবে সবাই যেন নেক্সট টাইম এটা করতে ভয় পায়। জানোয়ার থাকে কিন্তু এরা রিয়াল জানোয়ারের প্রুফ দিয়ে যাচ্ছে। মানুষ হয়ে শালা জানোয়ারের মতো। ব্রাজিল থেকে উড়ে আসা তরুণী বিয়ে করলেন নবদ্বীপের কার্তিককে। কে বলেছে ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া ফুটবল হবে না? আজকে রাতেই হবে ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া, সবাই রেডি থাকো, লাইভ চলাস কিন্তু ভাই। নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 6 বছর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ। কার্তিক নামটা না খুব ভদ্র লাগে, কিন্তু এই কার্তিক তো সুপার রুস্তম বেরালো। সেখান থেকে প্রেম, ভালোবাসা এবং প্রেমের টানেই 7 সমুদ্র 13 নদী পার করে ভারতবর্ষের তীর্থ। বাহ ভাই কার্তিক, বাহ, আই প্রাউড অফ ইউ। তুই এটা প্রুভ করলি ব্রাজিল ইন্ডিয়ার সাথে ফুটবল না খেলতে পারে, কিন্তু তাদের মেয়ের সাথে ফুটবল খেলবি তুই। বাহ কার্তিক, কোনো টিপস দে না একটু আমাকে। আমি সবাইকে মেসেজ করলে গালি কেন দেয়? তুই 5 বছর ধরে ইন্ডিয়া না ব্রাজিলে প্রেম চালাচ্ছিস ভাই। ঝুলে পড়বো ভাই, ঝুলে পড়বো, আরো পড়বো না।
আমার সাথে একটা ছেলে রিলেশন ছিল, সে আমার বাড়িতে আসতে কইছে। আমি যখন আইছি সে বাড়িতে ছিল, তারপরে ওনার মা ওনারে বাড়ি থেকে পাঠিয়ে দিছে। বোন খুব খারাপ হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। বোন তোমার বয়স কত আর কিসে পড়ো? আমি দেখছি তোমার রিলেশন, টেনশন নিও না। ক্লাস 6। আমি কি কাউকে গালি দিয়েছি? কি আরেকবার কর। ক্লাস 6। এটা দেখছি, সেটা কি বলতো? এটা আমার পুচকি সুদা মিয়া একটা 7 ইঞ্চি রটের গুতা খালে উঠে দৌড় মারবে। কোন ক্লাসে থাকতে? 4 ক্লাস 4 এ থাকতে সম্পর্ক? জি। আচ্ছা 4 থেকে প্রেম করতে, এক্সপেরিয়েন্স তো তাহলে 2 বছরের ভালোই আছে। जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। ওর বয়স কত? 14। এই বয়সে বোন এখনো টাইম আছে, পড়তে বস, যা পড়ে যা। একটা বিয়ের বয়স হয় না তাহলে? যদি সবাই যদি বিরাট যাওয়ার সময় যদি এই বয়স বাড়িয়ে নিতে পারে তাহলে আমিও তো পারবো। এই শালা কয় কি এই লিগটা বাংলাদেশের? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ভার্সন 2টা এক দেখে বের করো তাড়াতাড়ি। কিভাবে আর কথা কিভাবে পুরো ঘটনাটা বলো। আমি একদিন স্কুলে গেছি, স্কুল থেকে 5 পাস করে চলে আসতেছি। তখন আমি ওরে কইছিলাম, ও রাজি ছিল। বুনু এটা ছোটবেলার খেলনা পাতিল না। ও আমার থেকে টাকা, চুল কাটার টাকা পয়সা সব নিছে, আমি সব দিছি। ও আমার চুল কাটার কইছে, আমার এই কেডা নিছিস না চুল কাটার টাকা? এখন বিয়া করে শোধ কর। চুল কাটার টাকা দাও, আমি তাও দিয়ে দিছি ওরে। কোনো সময় কিছু তো মানা করি না। এই চুল কাটার টাকা নিলে বিয়ে করতে হবে? আর নিবি চুল কাটার টাকা?